পেরিয়ে গেলেও ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়ে ইসরায়েলে ও মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক শক্তিশালী মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আর তাদের দমাতে না পেরে ট্রাম্প যখন স্থল অভিযান চালাতে সেখানে সৈন্য পাঠাচ্ছে, ঠিক সেই মুহূর্তে রাশিয়ার দুর্ধর্ষ চেচেন আর্মি পাঠিয়ে সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে ভ্লাদিমির পুতিন। পুতিনের এমন অবস্থানের কারণে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের শুরু থেকে আধুনিক সব অস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করে আসছে রাশিয়া। এমনকি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে লড়তে তাদের শাহী ড্রোনেরই উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। এই ড্রোনে তারা জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নেভিগেশন, উন্নত জ্যামার প্রতিরোধী ব্যবস্থা ও স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করে সেটিকে আরো শক্তিশালী করেছে মস্কো। আর সেই উন্নত ড্রোন যখন তেহরানে পাঠানো হচ্ছে বলে দুশ্চিন্তা করছে যুক্তরাষ্ট্র, ঠিক তখনই তাদের ঘুম হারাম করতে এবার বন্ধু দেশ ইরানের শক্তি বাড়াতে নিজেদের দেশের শক্তিশালী চেচেন যোদ্ধাদের পাঠাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এমন খবর দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের স্থল অভিযান শুরু করে তাহলে ইরানের সশস্ত্র বাহিনীকে সমর্থন দিতে সেখানে তাদের সঙ্গে যুদ্ধে যোগ দেবে রাশিয়ার দুর্ধর্ষ চেচেন যোদ্ধারা। রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত বাহিনীগুলো ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি যুদ্ধকে জিহাদ হিসেবে ঘোষণা দিয়ে ইতোমধ্যেই পাশে থাকার জন্য প্রস্তুত হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে গত সপ্তাহে চেচেন নেতা রমজান কাদিরভ বলেছিলেন, আমেরিকার বিরুদ্ধে ইরানকে সহযোগিতা করা উচিত, আমেরিকার বিরুদ্ধে ইরানকে সহযোগিতা করা উচিত। আর ইরানের পক্ষে যুদ্ধে সরাসরি যোগ দিতে প্রস্তুত চেচেন যোদ্ধা। আর এমনটি হলে তা কেবল মার্কিন সেনাবাহিনীকে জটিল পরিস্থিতিতে ফেলবে না, জটিল পরিস্থিতিতে ফেলবে না, বরং শত্রুদের বিরুদ্ধে ইরান অপ্রতিরোধ হয়ে উঠবে। যদিও ঐতিহ্যগতভাবে ইরানের সঙ্গে চেচেনদের সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও বর্তমানে রমজান কাদিরভের নেতৃত্বে চেচেনরা ইসলামী সংহতির প্রতীক হিসেবে পশ্চিমা শক্তির বিরুদ্ধে ইরানের পাশে এসে দাঁড়াতে প্রস্তুত বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।